আমি এই ভুবনপুরেরই বাসিন্দা। আপনাদের আপনাদের সোম। এই গ্রামেই আমার জন্ম, এখানেই আমার কর্ম, এখানেই আমার বাসস্থান। এই মাটিকে আমি ভালো মতো চিনি, আপনাদেরকেও চিনি। আপনারা আমায় যা ভার তুলে দিলেন তা আমি মাথায় তুলে নিলাম। আর আপনাদের এই ভালোবাসায় আমি ধন্য হলাম। তাই বলছি, যদি আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলি, আমার দৃঢ় বিশ্বাস এই ভুবনপুর, আমাদের আমাদের সকলের প্রিয় ভুবনপুর সারা ভারতবর্ষের যত গ্রাম আছে তার মধ্যে একদিন সেরা গ্রামে পরিণত হবে। আপনারা খুব ভালো করে জানেন যে সমস্যা দত্ত কথা দিলে কথা রাখে। এখন সেই সময় এসছে। আমি কথা দিয়েছিলাম যে এই ভুবনপুরে যারা দুস্থ মানুষ আছেন, যারা সারাদিন খেটে তারপরে 2 পয়সা রোজগার করার পরেও চিকিৎসার জন্য কিছু রাখতে পারে না, তাই জন্য তাদের চিকিৎসা হয়, পড়াশোনা হয় না। কিন্তু আমি কথা দিয়েছিলাম যে এই গ্রামে যদি আমি জিতি, যদি প্রেসিডেন্ট পদ পাই, তাহলে অবশ্যই আমি বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে দেব সেই সমস্ত দুস্থ মানুষদের জন্য। আর সেই চিকিৎসা আমরা দেব আজ থেকে। আমাদের বৌদি মানে সমুদার একমাত্র স্ত্রী। একমাত্র স্ত্রী আবার কি কথা? ওইসব ফালতু কথা আমি বলছি। দেখি সমুদা, দেখি তো। হ্যালো হ্যালো, সেই চিকিৎসা সমুদা আজ থেকে দেবে। আমাদের দিদি, সবার দিদি, তোমাদের দিদি, পার্বতী দিদি। হ্যাঁ, পার্বতী দিদি আজ থেকে চিকিৎসা এক্ষুনি শুরু হবে। দিদি ঠিক আছে, ঠিক আছে। এই মুহূর্তে যারা এখানে চিকিৎসা করাতে আগ্রহী, যারা স্বাস্থ্য পরীক্ষা করাতে চান, তারা অবিলম্বে এখানে লাইন দিন। পার্বতী, উঠে এসো। ও পার্বতী দি, দাদামণি ডাকছে, তুমি যাও। যা মা যা।